আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো কর্ণাটকের গোটকু ডিস্ট্রিক্টের একটা ঘটনা। সেখানে সুরেশ নামের এক ভদ্রলোক থাকতো, বয়স 35 বছর। সঙ্গে থাকতো তার স্ত্রী, তার নাম ছিল মল্লিগে, বয়স ছিল 30 বছর। 2002 সালে তাদের বিয়ে হয়েছিল। 18 বছরের যখন বিবাহিত জীবন, তাদের এক ছেলে আর এক মেয়ে রয়েছে। নভেম্বর 2020 হঠাৎ করে মল্লিগে নিজের বাড়ি থেকেই হারিয়ে যায় কোথাও একটা। সারা দিন তার স্বামী সুরেশ তাকে কাছে দূরে আত্মীয়দের বাড়িতে সব জায়গায় খোঁজ খবর নেয়, তাকে খোঁজার চেষ্টা করে। সারা দিন যখন তাকে খুঁজে পায় না, তখন সে চলে যায় সেখানকার স্থানীয় একটা গ্রামীণ পুলিশ স্টেশন, কুশালনগর পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে নিজের স্ত্রীর একটা মিসিং ডায়েরি করে আসে। সুরেশ ছিল একজন গরিব মানুষ। গরিব মানুষের কথায় কিন্তু পুলিশ স্টেশনের লোক কোনো গুরুত্ব দেয়নি আর তাকে খোঁজার চেষ্টাও করেনি। শুধু খাতা কলমেই সেই মিসিং ডায়েরিটা রয়ে গেছিল। নভেম্বর 2020-তে মল্লিগে হারিয়ে গেছিল। জুন 2021-এ তাদের গ্রামের কাছাকাছি একটা নির্জন জায়গাতে একজন পথচারী একটা কঙ্কাল দেখতে পায়। সে কিন্তু জামা কাপড় পরেছিল। তো পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ স্টেশন থেকে সঙ্গে সঙ্গে সেখানে লোকজন যায়। পুলিশ স্টেশন থেকে একরকম ধরেই ফেলা হয় যে মল্লিগে হারিয়ে গেছিল এটা সেই মল্লিগের ডেড বডি। মল্লিগের মাকে ডেকে পাঠানো হয়, তার মা যায়, তার মা কান্নাকাটি শুরু করে। আর যে জামা কাপড়টা ছিল সেটা দেখে সে বলে যে ওটাই তার মেয়ে। খবরটা পেয়ে সুরেশ সেখানে যায়। সুরেশ কিন্তু জামা কাপড় দেখে বলে যে এটা তার স্ত্রীর জামা কাপড় নয়, কিন্তু পুলিশের লোকজন বা তার শাশুড়ি কেউ মেনে নিতে রাজি নয় যে এটা তার স্ত্রীর জামা কাপড় নয়। পুলিশ সুরেশকে অ্যারেস্ট করে স্ত্রীকে মেরে ফেলার অপরাধে। সে কিন্তু বারবার বলতে থাকে যে সে তার স্ত্রীকে মারেনি। যদি সে নিজের স্ত্রীকে মারত তাহলে সে বারবার কেন পুলিশ স্টেশনে গিয়ে তাগাদা করতো তার স্ত্রীকে খুঁজে বের করাবার জন্য। কিন্তু পুলিশ কোনো কথা শোনেনি, তাকে জেলে বন্ধ রাখা হয়। একরকমভাবে সোশ্যাল বয়কট করে সমস্ত উকিলরা। তারা সবাই ঠিক করে যে তারা কেউ সুরেশের কেসটা নিজের হাতে নেবে না, কারণ সুরেশ নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। এদিকে সুরেশের মা বাবা খুব চেষ্টা করছিল, বিভিন্ন উকিলদের সাথে দেখা করছিল যাতে তার ছেলের কেসটাতে কিছু করা যায় বা তার ছেলের যাতে জামিন তারা করাতে পারে। পাড়ার লোকজনেরাও সুরেশের ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ করে দেয়। 2022 সালে মহীশূরের একজন উকিল, নাম ছিল BS পাণ্ডু পূজারী, তাকে সবাই গরিবদের উকিল বলেই জানত। তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি সুরেশের ব্যাপারটা দেখেছিলেন আর সেই কেসটার উপর তার নজর গেছিল। তিনি ভালোভাবে কেসটা স্টাডি করেছিলেন। তারপরে তিনি ঠিক করেছিলেন সব উকিলরা বয়কট করলেও তিনি সুরেশের কেসটা লড়বেন। তিনি মহীশূর থেকে চলে আসেন কর্ণাটকে। আসার পরে সুরেশের সাথে কথা বলেন, সুরেশকে যে পুলিশের টিম অ্যারেস্ট করেছিল তাদের সাথে কথা বলেন। তারপরে তিনি কোর্টে বলেন যে কঙ্কালটা পাওয়া গেছিল সেটার DNA স্যাম্পল নেওয়া উচিত ছিল, যেটা পুলিশ টিম করেইনি। DNA স্যাম্পল নিয়ে সেটাকে মল্লিগের মায়ের সাথে ম্যাচিং করানো উচিত ছিল। যদি ম্যাচিং হয়ে যায় তবেই বোঝা যাবে যে বডিটা আসলেই মল্লিগের না মল্লিগের নয়। এই কথা পরে কোর্ট অর্ডার দেয় DNA স্যাম্পল কালেক্ট করার, তারপরে সেটা টেস্ট করার। DNA স্যাম্পল নেওয়া হয়। যেদিন টেস্ট রিপোর্ট আসে সেই ডেটটা ছিল 27 সেপ্টেম্বর 2023। এই কঙ্কালের DNA স্যাম্পল ম্যাচ করেনি মল্লিগের মায়ের সাথে। তখন বোঝা যায় জামা কাপড় সমেত যে কঙ্কালটা পাওয়া গেছে সেটা আসলে মল্লিগের নয়। এই ঘটনা হওয়ার পরে হাইকোর্ট থেকে 1 লাখ টাকার বন্ডে সুরেশকে জামিন দেওয়া হবে বলে। আগেই বলেছি সুরেশ একজন গরিব লোক, তাদের কাছে 1 লাখ টাকা মানে বিশাল একটা বড় ব্যাপার। সেই টাকা তাদের কাছে ছিল না। সুরেশের মা আর বাবা তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করতে শুরু করে। শেষ পর্যন্ত 2024-এর অক্টোবর মাসে 1 লাখ টাকা জোগাড় করতে পারে তারা। 1 লাখ টাকা তারা জমা দিয়ে সুরেশকে জেল থেকে ছাড়িয়ে নেয়। জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই সুরেশ আবার চলে যায় সেই পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সেই আগের মতো একই প্রশ্ন করে। সে বলে যে আমার স্ত্রীর যে
মেরে ফেলার অপরাধ থেকে আমি আজ মুক্ত, আমার স্ত্রী মারা যায়নি, কিন্তু আমি এখনও চিন্তায় আছি যে আমার স্ত্রী আসলে গেল কোথায়। সে 2020-তে হারিয়ে গেছিল, এখন 2025 এসে গেছে, কিন্তু আমার স্ত্রীর কোনো খবর আমি জানি না। আপনাদেরকে আবার আমি রিকোয়েস্ট করছি যে আমার স্ত্রীকে খুঁজে যেন বের করা হয়। এইভাবে কিন্তু সে বারবার পুলিশ স্টেশনে সেই আগেকার মতোই যেতে শুরু করে। এদিকে 1 এপ্রিল একটা কফি শপে সুরেশের একজন বন্ধু কফি খাওয়ার জন্য গেছিল। কিছুক্ষণ পরেই তার নজর পড়ে যে পাশের টেবিলে একজন মহিলা তার হাজবেন্ডের সাথে কফি খাচ্ছিলেন। সেই মহিলাকে দেখে তার মনে হয় যে সেটা সুরেশের স্ত্রী মল্লিকে। সঙ্গে সঙ্গে সে কিচ্ছু না বলে সেই মহিলার একটা ভিডিও তৈরি করে। সেই ভিডিওটা সে সুরেশকে পাঠিয়ে দেয়, আর তাতে লেখে যে আমার মনে হচ্ছে যে এটা তোর স্ত্রী। সুরেশ দেখা মাত্রই সে চিনতে পারে। সে পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে গিয়ে সে সমস্ত ব্যাপারটা বলে। পুলিশ টিম চলে যায় সেই মহিলার কাছে। মহিলাকে অ্যারেস্ট করা হয়। মল্লিকের সঙ্গে ছিল তার প্রেমিক, যে এখন তার হাজবেন্ড ছিল। তো সুরেশের কাছে ডিভোর্স না নিয়েই কিন্তু মল্লিকে নিজের যে পুরুষ বন্ধু তার সাথে নিজের ছেলে মেয়েকে হাজবেন্ডের কাছে রেখে দিয়েই নিরুদ্দেশ হয়েছিল, বাড়ি থেকে পালিয়ে গেছিল। কিন্তু মল্লিকে মারার অপরাধে সুরেশকে 2 বছর জেল খাটতে হয়েছিল। সুরেশকে জিজ্ঞেস করা হয় যে তার স্ত্রীর ব্যাপারে সে জানতো কিনা। সুরেশ বলেছে যে তার স্ত্রীর কোনো এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা সে জানতো, কিন্তু সে কখনোই পুলিশ স্টেশনে, সোশ্যাল মিডিয়াতে বা অন্য কারোর কাছে এই ব্যাপারটা বলতে চাইছিল না, কারণ তার মনে হয়েছিল তার স্ত্রীর নামে এই কথাগুলো বললে তার স্ত্রীর চারিদিকে বদনামি হবে, যেটা সে কখনোই চাইছিল না। অন্যদিকে সুরেশের স্ত্রী মল্লিকাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে বাড়িতে কিচ্ছু না বলে যখন নিরুদ্দেশ হয়েছিল, তার হত্যার অপরাধে তার হাজবেন্ডকে জেলে থাকতে হয়েছিল, সেই ব্যাপারটা কি সে জানে না? সে বলে সে আদৌ জানে না, সে পালিয়ে গেছিল। সে জানতো যে তার হাজবেন্ড একটু হলেও তার ব্যাপারে জানে, তো তার ইচ্ছা ছিল না তার হাজবেন্ডের সাথে থাকার, সেই জন্য সে চলে গিয়ে আবার নতুন জায়গায় সংসার শুরু করেছিল। কিন্তু সে কখনো জানতো না যে তার এক্স হাজবেন্ড মানে সুরেশ, তাকে জেলে থাকতে হয়েছে, কারণ সুরেশ যথেষ্ট ভালো একজন মানুষ। সে কখনোই চাইবে না যে সুরেশকে অকারণে জেলে থাকতে হোক। যাই হোক, এই ঘটনার পরে পুলিশের যে টিম ছিল, যে এসপি ছিল, যে অফিস ইনচার্জ ছিল, তাদের সবাইকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের নামে এফআইআর হয়েছে, তাদের নামে একটা কেসও চলছে যে তারা কেন ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়াই সুরেশকে হত্যাকারী বলে মনে করে নিল, কেনই বা তাকে 2 বছরের জেল খাটতে হলো। শুধু তাই নয়, যে বডিটা তারা পেয়েছিল সেটা যখন মল্লিকে নয়, তাহলে বডিটা কার, সে ব্যাপারটাও কেন সেই পুলিশের টিম দেখলো না। এই সমস্ত ব্যাপার নিজেদের ডিউটিতে গাফিলতি, বা যেহেতু সুরেশ একজন গরিব মানুষ, তার কোনো কথা না শুনে তাকে শাস্তি দেওয়ার কথাই ভেবে নেওয়া, এই সমস্ত কাজগুলোর জন্য তাদের উপরে কেস চলছে। 17 এপ্রিল তাদের এই কেসটা শুনানি আছে। আপাতত সুরেশ নিজের 2 ছেলে মেয়ে আর নিজের মা বাবার সাথে নিজের বাড়িতেই রয়েছে, আর সুরেশের স্ত্রী, যে সুরেশকে ছেড়ে চলে গেছিল, অন্য জায়গায় বিয়ে করেছিল, সে নিজের হাজবেন্ডের বাড়িতেই আছে।